কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের মাঠে দলে দলে যোগ দিয়েছেন রোহিঙ্গারা। হবে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আগস্ট আজকের এই দিনে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিল। হাজার হাজার রোহিঙ্গা যুবক যুবতী নারী পুরুষ সবাই সকল মানুষ নাগরিক মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল নির্যাতনের ভয়ে। এবং আজকের এই দিনটাকে স্মরণ করবার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং এই প্রার্থনা অংশগ্রহণ করার জন্য রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা মিছিলে স্লোগানে নিজে নানা ধরনের দাবি নিয়ে তারা সমাবেশস্থলে যাচ্ছে। অর্থাৎ যেখানে আজকে রোহিঙ্গা ক্যাম্পের যে এক্সটেনশন ফোর্ট আছে কুতুপালং ক্যাম্পের, সেখানে তারা জড়ো হবে। অর্থাৎ সকাল 8:30 থেকে এই জনসমাবেশ অংশগ্রহণ করবার জন্য রোহিঙ্গারা আসছে বিভিন্ন ক্যাম্প থেকে। অর্থাৎ কক্সবাজারের যে 32টি বা 31টি ক্যাম্প আছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কুতুপালং যে ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে লোকজন গিয়ে জড়ো হচ্ছে। অর্থাৎ তারা যেটা বলছে হচ্ছে তাদের যে ভাষা, তাদের যে বক্তব্য, সেটা হচ্ছে তারা দেশে ফিরে যেতে চায়। তারা আর বেশি দিন রোহিঙ্গা হয়ে, অর্থাৎ তারা বেশি দিন শরণার্থী হয়ে বাংলাদেশে থাকতে চান না। তারা প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু তাদের এখনো একটা মানুষকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তারা চাচ্ছে একটা নিরাপদ প্রত্যাবাসন, তারা চায় তাদের নাগরিক অধিকার, তারা চায় নাগরিক বাসস্থান। অর্থাৎ যে মাটি তারা ফেলে এসছেন, যে ঘর যে ভিটা তারা ফেলে এসছেন, যে পরিবারকে তারা ফেলে এসছেন, যে আত্মীয়স্বজনকে তারা ফেলে এসছেন, সেই জায়গায় তারা চলে যেতে চায় আবার। এবং সেটা দাবি করবার জন্যই মূলত আজকের এই জেনোসাইড ডে, তারা আজকের নামটা দিচ্ছে, অনুষ্ঠানের নামটা দিচ্ছে জেনোসাইড ডে। এবং এখান থেকে তারা নানা ধরনের দাবি জানাতে পারে, যে কথাগুলো আমি আগেই বলছিলাম। এখন স্যার আর দেশের মধ্যে আর যাইব গিয়া আর জিন্দিগি হক আর হাইর লাফালে আর জুলুম গজে আর দেশের সিটিজেনশিপ লাফালে ইন বেকিল লয়রে আর দেশের মধ্যে আর যে তো সর চাই এত আর দেশের মধ্যে আরো ওয়াফিজ যাবল্লা চাই।